পানি এত সবুজ কেন? অনেক সুন্দর লাগতেছে না, এই জন্য একটু ভিডিও করে নিলাম। পানিটা এত গ্রিন। এটা হচ্ছে ধানমন্ডি লেকের পাশে 35 নম্বর। অনেকটাই নিরিবিলি। এই গরমের মধ্যে আমরা আসলে পাশে একটা গাড়ি পার্ক করে এখানে চলে আসলাম। একটু এত এই জায়গাটা এত নোংরা হয়ে আছে কেন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু পানিটা এত ভালো লাগলো, কালারটা এতটাই গ্রিন, অদ্ভুত সুন্দর। আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে গ্রিন কালারের সবুজ পানীয় লেক, এত সুন্দর। এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, ভীষণ সুন্দর। দেখুন, ভীষণ ভীষণ সুন্দর। ও ফাইন, এত সুন্দর। আর পুরা লেকটার এখানে ফিশ দেখা যাচ্ছে, অনেক সুন্দর ফিশ। একটু ক্লোজ করে দেখাচ্ছি, মাছগুলো ওদিকে চলে গেছে। খুব বড় একটা মাছ দেখেছিলাম, যাক এটা চলে গিয়েছে, আমি এটা ভিডিও করতে পারলাম না। তারপর এই যে জিনিসটা, এটার মধ্যে আবারও চলে আসলাম, একটু দেখি খুব ভালো করে। একটু ভিডিওটা ধরে রাখছি সবাই দেখার জন্য, বোঝার স্বার্থে। এত সুন্দর একটা লেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবে। এটা পরিষ্কার, এই সাইডটাতে অনেক সুন্দর পরিষ্কার পুরো লেকের পানিটাই। আচ্ছা, একটা মাছ দেখতে পেলাম, একটু ক্লোজ করি দেখাচ্ছি। এই তো দেখাচ্ছিলাম, দেখেছেন কত সুন্দর মাছটা, অনেক বড় কিন্তু। এর চেয়ে আর বেশি ক্লোজ করা যাবে না, টুকি রাখছি। মাছটা এখনো আছে, চলে যায়নি। আশা করি আমি দেখাতে পেরেছি আসলে মাছটা। লেকে মাছ থাকবে এটাই স্বাভাবিক, তারপরেও আমি এটা যে ভিডিওতে ধারণ করতে পারছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে আসলে। অনেক নিরিবিলি, লোকজন একেবারেই কম। এখানে যদি কোনো ছিনতাইকারী আমাকে ধরে, আমার কিছু করার নেই, আমার সব দিয়ে দিতে হবে ব্যাগ থেকে, টাকা পয়সা যা আছে। আচ্ছা, এখন দেখুন এতটা সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে, কারণ এত ঠান্ডা বাতাস, নিরিবিলি, নিস্তব্ধ। আমি প্রায় আমার বাসার ছাদ বাগান দেখিয়ে থাকি। আজকে ধানমন্ডি লেকে, এটা এখানে লোকজন কম, এই সাইডটাতে মানুষ মানে খুব একটা আসে না, অনেকেই জানে না এটা। তো আমি এইখানটাতে চলে আসছি, দেখলাম যে এত নিস্তব্ধ, এত নীরব, ভাবলাম একটু ভিডিও করিনি। ঠিক আছে, তো যাই। আমার হাজব্যান্ড ওখানে ওয়েট করছে, যে ও চা খাচ্ছে আসলে এখানে বসে। ভিডিও করা তো হলো, এখন চলে যাই। কোথায় যাব দেখি। তোমাকে ভিডিও করবো না, আমি জাস্ট যে চলে যাচ্ছি সেটার ভিডিওটা করছি।
অনেকটা সময় কাটালাম লেকের পাড়ে। আমার মনে আছে যে আমার বিয়ের পরে আমি আসছিলাম এখানে, আজ আবার অনেক বছর পর আসলাম। আসলে দেশের অবস্থা এখন অনেক ভালো, তাই না নিয়ন? সবকিছু স্বাভাবিক চলছে, এটা ভীষণ ভালো লাগছে। এটা কি কবি নজরুল ইনস্টিটিউট? আচ্ছা, এখন তো স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করছে রাস্তায় সব জায়গাগুলোতে। তো চলে আসছি ধানমন্ডি 32 নম্বর। আচ্ছা, 32 নম্বরের বাড়িটা যে বঙ্গবন্ধুর যে শেখ হাসিনা বাড়িটা, ওটা যে পুড়িয়ে দিচ্ছে, ওটা কোনটা? ফেলে চলে আসছি। ওটা ভিতরে যাইতে হবে। ভিতরে যাবা না? না, ওটা ভিতরে যাওয়া যায় না। ও সরি, ভিডিও যেতেও পারলাম না, ভিডিও করতে পারলাম না। আর একটু সামনে গেলেই হয়তো আমরা বঙ্গবন্ধুর যে বাড়িটা যে পুড়িয়ে দিয়েছে সেটা দেখাতে পারতাম, কিন্তু আমি যাবো না ওইদিকে, কারণ গাড়ি ঢুকতে দিবে না। আমাকে হেঁটে যেয়ে ভিডিও করতে হবে, আর আমি হেঁটে যেয়ে কষ্ট করে ভিডিও করতে চাচ্ছি না। আমাকে এখন আমার বাসায় যেতে হবে। ওটাই কি? ও এইটা না, এটা তো স্কুল। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার মাইন্ড স্কুলটা। এই যে এটা হচ্ছে এই যে বাসাটা। কিছুদিন আগে ওই জায়গাটা ছিল অনেক উত্তপ্ত, আজকে এই জায়গাটা একেবারেই কি বলবো ঠান্ডা হয়ে গিয়েছে। সবাই রাস্তাঘাটে যার যার কাজে ফিরে এসেছে, লোকজনে ভরা।